তাই স্বপন দিনজি বাবা থাকাকালীন স্বপন দিনজি আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা চাইছিল। তো যে বলছে যে যদি 5 লাখ টাকা দিই তাহলে আমাদের ওয়ালটা থাকবে, আর যদি 5 লাখ টাকা না দিই তাহলে আমার ওয়ালটা ভেঙে দিবে। তো বাবা আমাকে ফোন দিছে, আমরা প্রবাসী থাকি 3 ভাই। তো বাবা আমাকে ফোন দিয়ে বললো যে এটা আমি কই না, আমরা চাঁদা দেবো কেন, সরকার আছে, প্রশাসন আছে, সবার কাছে হেল্প চাবো। তো তারপরে আমরা দিনে দীক্ষা স্বপন দিনজি আইসা আমার ওয়ালটা সকালে এসে ভেঙে দিছে। আমার বাবাকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে বাবা অসুস্থ ছিল, কিছুদিন পরে বাবা মারা গেছে। এই রাস্তার প্রাচীরটা ওর যে রাস্তা আছে তার এখনো রাস্তার যে সীমানা তার বাইরে পড়েছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওর এই প্রাচীরটা ভেঙে দেওয়া হয়েছে এবং ওর বাবাকে এটা নিয়ে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। ওর বাবা মেডিকেল অসুস্থতার কারণে মেডিকেল ভর্তি ছিল, ওদিক থেকে মারাও গিয়েছে। তো আমি চাই যে এই রাস্তার এই যে প্রাচীরটা ওর ভাঙা হয়েছে এটা যাতে এই ঠিকাদার সাহেব নিজস্ব স্ব-অর্থায়নে ওর এটা করে দেয়। আর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই দিক বিবেচনা করে এই জিনিসগুলা যাতে তারা একটু আইনের দৃষ্টিগোচর করে। এই রাস্তাটি সরকারি রাস্তা, 14 ফিট প্রশস্তকরণ রাস্তা। সেই রাস্তাটা নির্মাণ করতে গিয়ে আমাদের যে ঠিকাদার স্বপন দেওয়ানজি, উনি রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি প্রয়োগ করেছেন। আমরা দেখেছি কোথাও সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে, আবার কোথাও 14 ফিটের ভিতরে সীমানা রয়ে গেছে, যেগুলো উনি ইচ্ছা করে স্বজনপ্রীতি করেছেন। সুতরাং আমরা এই উত্তর টকিবাসীর পক্ষ থেকে, সমাজবাসীর পক্ষ থেকে ওনাকে উদত্ত আহ্বান জানাবো। আমরা সমাজের শান্তিকামী মানুষ, আপনি আপনার স্ব-অর্থায়নে মাসুদের যে প্রাচীরটি ভেঙে ফেলেছেন সেই প্রাচীরটি আপনি নির্মাণ করে দিবেন এবং রাস্তার যে এস্টিমেশন সেই এস্টিমেশন অনুযায়ী আমাদের এই রাস্তা আপনি নির্মাণ করবেন। অন্যথায় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা মাসুদের যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ দাবি করছি।